নমস্কার, তোমাদের রান্নাঘরে আজকে নিয়ে চলে এলাম সজনে ডাঁটার নিরামিষ রেসিপি। এইভাবে যদি সজনে ডাঁটা একদম ঘরোয়া মশলায় রান্না করেন, তাহলে যারা মাছ মাংস ডিম ছাড়া খেতে পারেন না, তাদেরও কোনো রকম অসুবিধা হবে না নিরামিষ দিনে ভাত খাওয়ার জন্য। এর জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি গরম করতে, আর এখানে একটা মশলা তৈরি করছি। এক টুকরো আদা, স্বাদ মতো কাঁচা লঙ্কা, একটা মাঝারি সাইজের টমেটো, হাফ চা চামচ গোটা সাদা জিরে, আর সঙ্গে একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। আর অল্প একটু জল মিশিয়ে এটা মিহি করে বেটে মশলাটা একটা সাইডে আমি রেখে দিচ্ছি। এদিকে কড়াইটা ভালো করে গরম হলে তাতে দিয়ে দিচ্ছি রান্নার তেল। আপনি যদি পুরো রান্নাটা সর্ষের তেলে করেন তাহলে ভালো টেস্ট অবশ্যই পাবেন। আমি এখানে সাদা তেল দিয়ে রান্না করছি। এখানে 4 জনের মতো সবজি রান্না করব, তো এখানে 8টা মতো আমি বড়ি দিলাম। আপনি দরকার মতো মোটামুটি একটা হেড হিসেবে 2টো করে বড়ি এখানে দিয়ে দেবেন। বড়িগুলো লাল করে ভেজে তুলে নিলাম। বড়িগুলো ভাজা হয়ে গেলে এই তেলের মধ্যে এবার ফোড়ন হিসেবে দিচ্ছি, দেখুন, তেজপাতা দিয়ে দেব। এখানে হচ্ছে 5 ফোড়ন, হাফ চা চামচ 5 ফোড়ন। 5 ফোড়নটা আপনাদের একটু বলি, যদি মৌরিটা কম থাকে একটু মৌরি কিন্তু এর সঙ্গে এক্সট্রা মিশিয়ে নেবেন, তাহলে রেসিপি খেতে বেশি ভালো লাগবে। এবার 2টো মাঝারি সাইজের আলু এরকম ডুমো ডুমো করে আমি কেটে রেখেছিলাম দিয়ে দিচ্ছি কড়াইতে। এই রেসিপিতে এখানে যা যা দিয়ে রান্না হবে সেই মতো সবচেয়ে বেশি সময় লাগবে সেদ্ধ হতে, সেটা হচ্ছে আলু। তাই আলুটাকে প্রথমে দিয়ে দিলাম। আলুটাকে 2-3 মিনিট হাই ফ্লেমে রেখে ফোড়নের সঙ্গে ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সজনে ডাঁটা। আপনি চাইলেই কম বেশি করতে পারেন। আমি এখানে 8-10টা মতো সজনে ডাঁটাকে দিয়ে দিলাম। এখানে একটা জিনিস, সজনে ডাঁটা যদি একটু বুড়ো হয় তাহলে আলাদা করে ভাপিয়ে দেবেন। যেহেতু ডাঁটাটা নরম তাই ডাইরেক্ট এখানে দিয়ে দিলাম। সজনে ডাঁটাটা দেওয়ার পরে 2-3 মিনিট আবার ফ্রাই করেছি। এবার এর মধ্যে ডুমো ডুমো করে কেটে প্রায় আলুর সমান পরিমাণ কুমড়ো দিয়ে দিলাম। কুমড়ো দেওয়ার পরে আবার 1.5 থেকে 2 মিনিট উল্টে পাল্টে ভাজবো। আর কুমড়োটা এই রেসিপিতে যদি একটু সম্ভব হয় মিষ্টি পাকা কুমড়ো ব্যবহার করলে বেশি ভালো লাগবে। তো আমি যে কুমড়োটা ব্যবহার করেছি খুব বেশি পাকা না, একটু কাঁচা, কিন্তু এটাও কিন্তু খেতে বেশ ভালোই হয়েছিল। এবার দেখুন দিয়ে দিচ্ছি প্রায় কুমড়ো এবং আলুর সমান পরিমাণ বেগুন। বেগুনটাকেও কুমড়ো আর আলুর মতো করে এখানে কাটতে হবে। এবারে দিয়ে দিচ্ছি 1/3 টিস্পুন মতো হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ ধনে গুঁড়ো। জিরে তো বাটা মশলার মধ্যে রয়েছে, তাই এখানে জিরে অ্যাড করার দরকার নেই। অল্প একটু, যেহেতু নিরামিষ রান্না, একটু হিং দিলাম। আর আপনি চাইলে লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারেন, আমি কিন্তু লঙ্কার গুঁড়ো এখানে ব্যবহার করছি না। স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে রেসিপিতে। নুনটা যেন ঠিকঠাক হয়। নুন আর ঝাল অবশ্যই কিন্তু যে যার স্বাদ মতো বুঝে শুনে দিয়ে দেবেন। এবার উল্টে পাল্টে আবারও 2 থেকে 3 মিনিট ফ্রাই করে নিলাম। আর একদম প্রথমেই কিন্তু নুনটা রেসিপিতে দেওয়া যাবে না, তাহলে খুব তাড়াতাড়ি কুমড়ো এবং ডাঁটা এগুলো ভেঙে যাবে। তাই যতটা পরে আমি নুনটা অ্যাড করলাম ঠিক এইভাবেই নুনটা দেবেন। এবার কিছুক্ষণ ভেজে নিয়ে বাটা মশলাটাকে এর মধ্যে অ্যাড করে দিলাম। তারপর মশলার যে জারটা সেটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। এবার সব কিছুকে ভালো করে নাড়াচাড়া করে ফ্রাই করতে হবে যতক্ষণ না মশলাটা ভালো করে কষানো হচ্ছে। তবে টানা নাড়াচাড়া করবেন না, একবার করে উল্টে দেবেন, একটুক্ষণ রেস্টে রেখে আবার উল্টে দেবেন। খুব বেশি নাড়াচাড়া করলে বেগুন টেগুনগুলো একেবারে ঘেঁটে যাবে। তো তাই নাড়াচাড়া কিন্তু খুব বেশি করার দরকার নেই। একটুক্ষণ ছাড়া ছাড়া মিডিয়াম ফ্লেমে রেখে এই সবজিগুলোকে আপনাকে ফ্রাই করতে হবে যতক্ষণ না ঠিক এইরকম অবস্থায় আসছে। নিচে একেবারে জলটা পুরো ড্রাই হয়ে যাবে, মশলা থেকে দেখবেন তেল ছেড়েও বেরোতে শুরু করছে। এরকম সময় এলে এর মধ্যে দিয়ে দিতে হবে জল। জলটা পুরো সব সবজি একসঙ্গে ডুবে যাবে, এরকম পরিমাণ জল দিয়ে দেবেন। তারপর ভালো করে সব কিছুকে একসঙ্গে মিশিয়ে নিয়ে এই সময় টেস্ট করে দেখে নেবেন যে নুনটা লাগতে পারে কিনা। যদি লাগে তাহলে দিয়ে দেবেন। তারপরে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি মিডিয়াম ফ্লেমে প্রায় 10 থেকে 12 মিনিটের জন্য। 10 থেকে 12 মিনিট পর ঢাকা খুলে এবারে নাড়াচাড়া করে নেব একবার, এবং সেই সঙ্গে একটু চেক করে নিতে হবে যে আলু কুমড়ো এগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে কিনা। যদি দেখেন সেদ্ধ হতে একটু বাকি আছে, তাহলে এর মধ্যে ভেজে রাখা বড়িগুলো দিয়ে আবার মিনিট 5-এর জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে ফ্লেমটাকে কমিয়ে। তো আমি লো ফ্লেমে প্রায় 5 মিনিট আবারও ঢাকা দিয়ে রেখেছিলাম। মিনিট 5-এর মধ্যেই কিন্তু আমার সবজিগুলো ভালো করে
সেদ্ধ হয়ে গেছিলো। আর আরেকটা জিনিস খেয়াল করলেন, প্রথম থেকে কিন্তু ঢাকা দিয়ে দিয়ে সবজিগুলো ফ্রাই করিনি, প্রথম থেকে ঢাকা দেওয়ার কোনো দরকার নেই। এখানে রেসিপিটা এমন রান্না হবে, সব কিছু ভালো করে সেদ্ধ হবে, অথচ প্রত্যেকটা জিনিস গোটা থাকবে, সেটা কিন্তু খেয়াল রাখবেন। তো সব কিছু সেদ্ধ হয়ে গেছে, তাও আমি মিনিট 2-এর জন্য লো ফ্লেমে আরও একবার ঢাকা দিয়ে রেখে দিয়ে গ্যাস বন্ধ করে দিচ্ছি। এবার গরম গরম আপনি এটাকে কিন্তু সার্ভ করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের রেসিপি। আশা করি সবার ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।